প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূত ভর্তৃ চ তজ্ঞম গ্রসিষ্ণু প্রভ বিষ্ণু চ। সেই পরম তত্ত্ব সকল জীবের মধ্যে অবিভক্ত অবস্থায় বিরাজমান, তবুও তিনি বিভক্তের মতো প্রতীয়মান হন। তিনি সকল জীবের ধারক ও পালনকর্তা। তিনি সকলকে গ্রাসকারী এবং সকলের উৎপত্তিকারীও বটে। অবিভক্তম অর্থাৎ অবিভাজ্য বা অবিভক্ত, চ মানে এবং, ভূতেষু অর্থাৎ সকল জীবের মধ্যে, বিভক্তম অর্থাৎ বিভক্ত, ইব মানে যেন, চ অর্থাৎ এবং, স্থিতম মানে অবস্থানকারী, ভূত ভর্তৃ অর্থাৎ সকল জীবের ধারক ও পালনকারী, তৎ অর্থ সেই, জ্ঞেয়ম অর্থাৎ জ্ঞেয় তত্ত্ব, গ্রসিষ্ণু অর্থাৎ গ্রাসকারী বা লয়কারী, প্রভ বিষ্ণু অর্থাৎ উৎপত্তিকারী বা সৃষ্টিকারী, চ মানে এবং। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্মের এক গভীর ও বিস্ময়কর স্বরূপ প্রকাশ করছেন। তিনি বোঝাচ্ছেন যে পরম সত্য মূলত অবিভক্ত, অর্থাৎ তাঁর কোনো খণ্ড বা অংশ নেই। তিনি এক ও অদ্বিতীয়। তাঁর সত্তা সর্বত্র সমভাবে বিস্তৃত। তবুও আমাদের সীমিত দৃষ্টিতে তিনি বিভক্তের মতো মনে হন, কারণ আমরা তাঁকে বিভিন্ন জীব ও বস্তুর মধ্যে আলাদা আলাদা রূপে দেখতে পাই। অবিভক্তম চ ভূতেষু কথার মাধ্যমে বোঝানো হয়েছে সকল জীবের মধ্যে একই চেতনা বিরাজমান। মানুষের মধ্যে যে আত্মচেতনা, পশুর মধ্যে যে প্রাণ শক্তি, বৃক্ষের মধ্যে যে জীবন শক্তি, সবই সেই এক ব্রহ্মের প্রকাশ। কোথাও তার কমতি বা বাড়তি নেই। তিনি সর্বত্র সমানভাবে উপস্থিত। বিভক্তমিব চ স্থিতম, এই অংশটি মানুষের অজ্ঞানতাজনিত দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়। আমরা নাম, রূপ, জাতি, দেহ ও অবস্থার ভিত্তিতে জীবকে আলাদা করি। তাই আমাদের কাছে ভগবানও যেন বিভক্ত হয়ে আছেন বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কখনোই বিভক্ত হন না। বিভাজন কেবল মনের কল্পনা। ভূত ভর্তৃ শব্দের দ্বারা বোঝানো হয়েছে যে ভগবান সকল জীবের ধারক ও পালনকর্তা। তিনি শুধু সৃষ্টি করেই দায়িত্ব শেষ করেন না, বরং প্রতিনিয়ত সকলকে রক্ষা ও পরিচালনা করেন। যেমন মা সন্তানকে গর্ভে ধারণ করে লালন পালন করে, তেমনি ভগবান সমস্ত জগৎকে নিজের শক্তিতে ধারণ করে আছেন। গ্রসিষ্ণু শব্দ দ্বারা প্রলয়ের তত্ত্ব প্রকাশিত হয়েছে। সময় এলে এই জগৎ ভগবানের মধ্যেই লয় প্রাপ্ত হয়। পাহাড়, নদী, গ্রহ, নক্ষত্র, জীবজগৎ সবই একসময় তাঁর মধ্যেই বিলীন হয়ে যায়। এতে বোঝা যায় কিছুই চিরস্থায়ী নয়, কেবল ব্রহ্মই চিরন্তন। প্রভ বিষ্ণু শব্দের দ্বারা আবার সৃষ্টিতত্ত্ব প্রকাশ করা হয়েছে। এই জগৎ ভগবান থেকেই উৎপন্ন হয়েছে। সমস্ত শক্তি, পদার্থ ও জীবন তাঁর থেকে উৎসারিত। সৃষ্টি, স্থিতি ও প্রলয় এই তিন কার্য তাঁর দ্বারাই পরিচালিত। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান একই সঙ্গে এক এবং বহু, অবিভক্ত ও বিভক্ত প্রতীয়মান। এই দ্বৈত ভাব পরম সত্যের পূর্ণতা প্রকাশ করে। সীমিত বুদ্ধি দিয়ে এই তত্ত্ব বোঝা কঠিন হলেও ভক্তি ও সাধনার মাধ্যমে তা উপলব্ধি করা সম্ভব। এখানে শ্রীকৃষ্ণ ধারাবাহিকভাবে
জ্ঞেয় ব্রহ্মতত্ত্বের ব্যাখ্যা দিচ্ছেন। আগের শ্লোকগুলিতে তিনি ব্রহ্মের সর্বব্যাপী, সূক্ষ্ম, অন্তর্যামী ও ইন্দ্রিয়াতীত স্বরূপ বলেছেন। এই শ্লোকে তিনি তার একত্ব, পালন শক্তি ও সৃষ্টি লয়কারী রূপ প্রকাশ করছেন। অর্জুনের বোধকে গভীর করবার জন্যেই এই তত্ত্বগুলি ধাপে ধাপে উপস্থাপন করা হয়েছে, যাতে সে যুদ্ধের মাঝেও আত্মজ্ঞান লাভ করতে পারে। এই শ্লোক থেকে আমরা কি শিখি? এই শ্লোক থেকে আমরা শিখি যে সকল জীব মূলত এক পরম চেতনার অংশ। তাই জাতি, বর্ণ, ধর্ম, ধন, দেহ বা অবস্থার ভিত্তিতে কাউকে ছোট বা বড় ভাবা উচিত নয়। আমরা বুঝতে পারি যে আমাদের জীবন ভগবানের হাতে পরিচালিত, তাই অহং ত্যাগ করে বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে জীবন যাপন করা উচিত। এই শ্লোক আমাদের শেখায় যে অনাসক্তি সমদৃষ্টির শিক্ষা, সৃষ্টি ও লয় ভগবানের ইচ্ছায় ঘটে। এই বোধ মানুষকে দুঃখ ও ভয়ের ঊর্ধ্বে নিয়ে যায়। ভগবানের শরণ নিয়ে ধর্মপথে চললে মানুষ ধীরে ধীরে আত্মিক উন্নতি লাভ করে ও মোক্ষের পথে অগ্রসর হয়। জিয়ইতি সামপিত জ্যোতি তমসঃ পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্য বিষ্ঠিতম। সেই পরম তত্ত্ব সমস্ত আলোর ও আলো, অন্ধকারের ঊর্ধ্বে অবস্থিত। তিনি নিজেই জ্ঞান, নিজেই জ্ঞেয় এবং সেই জ্ঞানের দ্বারা যাকে জানা যায় তিনি সকল জীবের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে অবস্থান করেন। জ্যোতিষাম অর্থ সকল আলোর, অপি অর্থ তৎ অর্থ সেই, জ্যোতি অর্থাৎ আলো, তমসহ মানে তমস অন্ধকার বা অজ্ঞান, পরম অর্থাৎ ঊর্ধ্বে বা শ্রেষ্ঠ, উচিয়তে মানে বলা হয়, জ্ঞানম মানে জ্ঞান, জ্ঞেয়ম মানে জানার যোগ্য তত্ত্ব, জ্ঞান গম্যম অর্থাৎ জ্ঞানের দ্বারা প্রাপ্তিযোগ্য, হৃদি অর্থাৎ হৃদয়ে, সর্বস্বীয় মানে সকলের, বিষ্ঠিতম মানে অধিষ্ঠিত বা স্থিত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্মের আলোকময় ও জ্ঞান স্বরূপ স্বভাব প্রকাশ করছেন। তিনি বোঝাচ্ছেন যে পরম সত্য কেবল বাহ্যিক আলো নন, তিনি সমস্ত আলোর উৎস। সূর্য, চন্দ্র, নক্ষত্র, অগ্নি, যত আলো আছে সব তাঁর শক্তির প্রকাশ। তিনি না থাকলে কোনো আলোই জ্বলে উঠতে পারে না। জ্যোতিষামপি তজ্জ্যোতিঃ কথার দ্বারা বোঝানো হয়েছে যে ভগবান আত্মিক আলোর মূল উৎস। বাহ্যিক আলো চোখকে দেখার শক্তি দেয়, কিন্তু আত্মিক আলো বুদ্ধিকে সত্য উপলব্ধি করবার ক্ষমতা দেয়। এই আলোর দ্বারাই মানুষ সৎ ও অসৎ, নিত্য ও অনিত্য, ধর্ম ও অধর্মের পার্থক্য বুঝতে পারে। তমসঃ পরমুচ্যতে দ্বারা বোঝানো হয়েছে ভগবান অজ্ঞান ও অন্ধকারের ঊর্ধ্বে। মানুষের মধ্যে যে মোহ, ভ্রান্তি, আসক্তি ও অবিদ্যা আছে তার মূল কারণ অজ্ঞান। ভগবানের স্মরণ ও জ্ঞান লাভ করলে এই অন্ধকার দূর হয়ে যায় এবং হৃদয়ে প্রজ্ঞার আলো জ্বলে ওঠে। জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম এই তিনটি শব্দ অত্যন্ত গভীর তত্ত্ব বহন করে। ভগবান নিজেই জ্ঞান, কারণ তাঁর থেকেই সকল বিদ্যার উৎপত্তি। তিনি জ্ঞেয় অর্থাৎ যাকে জানা জীবনের প্রধান লক্ষ্য। আবার তিনি জ্ঞানগম্য অর্থাৎ শুদ্ধ জ্ঞান ও সাধনার দ্বারা যাকে উপলব্ধি করা যায়। এর দ্বারা বোঝা যায় জ্ঞান, জ্ঞাতা ও জ্ঞেয় এই তিনটির মূলেই ভগবান বিরাজমান। হৃদি সর্বস্য বিষ্ঠিতম ভগবানের অন্তর্যামী স্বরূপ এই বাক্যে প্রকাশিত হয়েছে। তিনি প্রত্যেক জীবের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে
অবস্থান করেন। আমাদের বিবেক, বোধ ও আত্মসচেতনতার মূল উৎস তিনি। ভালো কাজের প্রেরণা, পাপ থেকে বিরত থাকার শক্তি সব তাঁর কৃপায় আসে। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান দূরের কোনো সত্তা নন, তিনি আমাদের হৃদয়ের গভীরতম স্থানে বিরাজমান। যখন মানুষ অন্তর শুদ্ধ করে তখন সে এই আলোকময় উপস্থিতি অনুভব করে। এই তত্ত্ব উপলব্ধি করলে মানুষের অহংকার ভেঙে যায়। তখন সে বুঝতে পারে তার জ্ঞান ও বুদ্ধি আসলে ভগবানের দান। এতে বিনয় ও ভক্তি বৃদ্ধি পায়। এই শ্লোকটি ভগবদ্গীতার 13 অধ্যায়ের অন্তর্গত। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ক্ষেত্রজ্ঞ ও জ্ঞেয় তত্ত্বের বিশদ ব্যাখ্যা করেছেন। আগের শ্লোকগুলিতে তিনি ব্রহ্মের সর্বব্যাপী, অবিভক্ত, সূক্ষ্ম ও সৃষ্টি লয়কারী রূপ বর্ণনা করেছেন। এই শ্লোকে তিনি সেই ব্রহ্মকে আলোকস্বরূপ ও জ্ঞানস্বরূপ হিসাবে উপস্থাপনা করেছেন। অর্জুনের আত্মবোধ জাগ্রত করবার জন্যে এই তত্ত্বগুলি ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়েছে, যাতে সে নিজের কর্তব্যকে ধর্মময় চেতনায় পালন করতে পারে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে প্রকৃত জ্ঞান কেবল পুস্তক পাঠে সীমাবদ্ধ নয়। অন্তর্শুদ্ধি, ভক্তি ও সাধনার মাধ্যমে হৃদয়ে আলোর উদ্ভব ঘটাতে হয়। আমরা বুঝতে পারি যে অজ্ঞানই সকল দুঃখের মূল। ভগবানের স্মরণ ও উপাসনার মাধ্যমে এই অন্ধকার দূর করা সম্ভব। এই শ্লোক আমাদের শেখায় আত্মপর্যবেক্ষণ ও বিবেক চর্চার গুরুত্ব। হৃদয়ে ভগবানের উপস্থিতি স্মরণ করে জীবন যাপন করলে মানুষ সৎ পথে চলতে পারে এবং ধীরে ধীরে মোক্ষ ও চিরশান্তির পথে অগ্রসর হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।